আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব কিভাবে bdjobslight.com থেকে আপনারা একটি কোম্পানি প্রোফাইল ক্রিয়েট করবেন এবং সেখান থেকে জব পোস্ট করবেন। প্রথমত আমরা একটা কোম্পানি প্রোফাইল ক্রিয়েট করতে হলে আমাদেরকে আমাদের bdjobslight.com এ ওয়েবসাইটে চলে আসতে হবে। ওয়েবসাইটে আসার পরে আমরা এখানে সাইন ইন অপশন নামের একটা অপশন দেখব। সেখানে ২ টা অপশন থাকবে। একটি হচ্ছে ক্যান্ডিডেট সাইন ইন, একটি হচ্ছে এমপ্লয়ি সাইন ইন। আমরা যেহেতু একটা কোম্পানির প্রোফাইল ক্রিয়েট করব সেহেতু আমরা এখানে এমপ্লয়ি সাইন ইন অপশনে ক্লিক করব। এমপ্লয়ি সাইন অপশনে ক্লিক করার পরে আমরা ডিরেক্ট লগইন অপশনে চলে আসবো। আমাদের যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে থাকে সেক্ষেত্রে আমরা এখান থেকে লগইন করে নেব। আর যদি না থেকে থাকে সেক্ষেত্রে আমরা এখান থেকে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন ফর্মে যাব। এখান থেকে আমরা আমাদের কোম্পানির নাম, আমাদের ইমেইল অ্যাড্রেস, আমাদের পাসওয়ার্ড দিয়ে আমরা রেজিস্ট্রেশন করে নেব। এবং রেজিস্ট্রেশন করার পরে আমাদের ইমেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে। সেই ভেরিফিকেশনটা আমরা ভেরিফিকেশন করে নিলে আমাদের একটা অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে। যেহেতু আমার এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সেক্ষেত্রে আমি নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি না। আপনারা করে নেবেন। আমি ডিরেক্ট এখানে সাইন ইন করব। হ্যাঁ, আমি এখান থেকে আমাদের যেই অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে লগইন অপশনে গিয়ে আমি ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে আমি এখান থেকে সাইন ইন লগইন করে নেব। হ্যাঁ, লগইন করার পরে আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে আসবো। কোম্পানি ড্যাশবোর্ডে চলে আসবো। কোম্পানি ড্যাশবোর্ডে আসার পরে আমরা এখান থেকে ওপেন জব দেখতে পারবো। আমরা কয়টা জব পোস্ট করেছি। এই কোম্পানি থেকে আমরা কয়টা জব পোস্ট করেছি, আমাদের কতজন ফলোয়ার আছে, আমাদেরকে কতটা মেসেজ করা হয়েছে এবং কি হচ্ছে আমরা যতগুলো জব পোস্ট করেছি সেই জব পোস্টগুলোতে কতজন প্রত্যেকটা জব পোস্টে আলাদা, আলাদা করে দেখতে পারবো আমাদের কোন জব পোস্টে কতজন ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করেছে এবং কতজন ক্যান্ডিডেট শর্টলিস্ট হয়েছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। এরপরে আমরা আসি আমাদের প্রোফাইলটা কিভাবে এখান থেকে এডিট করতে হবে। প্রথমত আমরা যখন আমাদের প্রোফাইল ক্রিয়েট করে নেব রেজিস্ট্রেশন করার পরে সেক্ষেত্রে আমরা আমাদের প্রোফাইলটাকে আমাদের কোম্পানির ইনফরমেশন দিয়ে আমরা সেখান থেকে এডিট করে নেব। এডিট করতে হলে আমাদেরকে এডিট প্রোফাইলে যেতে হবে। এডিট প্রোফাইলে যাওয়ার পরে এখান থেকে আমরা কোম্পানির লোগোটা এখান থেকে আমরা সিলেক্ট করে নেব। এভাবে লোগোটা এখানে চলে আসবে। এখান থেকে আমরা সিলেক্ট অপশনে গেলে এখান থেকে আমরা লোগোটা নিলে আমরা এখান থেকে সিলেক্ট হয়ে যাবে। এরপরে কোম্পানি নেম, এরপর হচ্ছে কোম্পানির সিও নেম, ইন্ডাস্ট্রি কি হতে পারে, কোন টাইপের ইন্ডাস্ট্রি হতে পারে সেই ইন্ডাস্ট্রির টাইপটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। যেহেতু এটা একটা সফটওয়্যার কোম্পানির জন্য আমরা এক কোম্পানির প্রোফাইলটা খুলেছি সেক্ষেত্রে আমরা ইনফরমেশন টেকনোলজি সিলেক্ট করেছি এখানে। এখানে আমাদের কোম্পানির ওনারশিপ কেমন হতে পারে, ওনারশিপের টাইপটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। এরপর আসি আমাদের কোম্পানির ডেসক্রিপশন, টোটাল ওভারঅল ডেসক্রিপশন। আমাদের কোম্পানির যে ডেসক্রিপশনগুলো আছে সেটা আমরা এখানে ডেসক্রিপশন অপশনে এসে আমরা এখানে ডেসক্রিপশনটা ইনপুট করে নেব। আপনারা চাইলে এটা HTML আকারেও লিখতে পারেন অথবা চাইলে আপনারা প্লেন টেক্সটও এখানে ইনপুট করতে পারেন। এরপর আমরা কোম্পানির অ্যাড্রেস, নাম্বার অফ অফিস, আমাদের কয়টা অফিস থাকবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। নাম্বার অফ এমপ্লয়ি, আমাদের কোম্পানিতে টোটাল নাম্বার অফ এমপ্লয়ি কতজন অলরেডি আছে সেটা আমরা এখানে সিলেক্ট করে নেব। এরপর আমাদের কোম্পানি কত সালে এস্টাবলিশ হয়েছে সেই এস্টাবলিশের ইয়ারটা আমরা এখানে সিলেক্ট করে দেব। এরপর আমাদের কোম্পানির যে ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইটের ইউআরএলটা আমরা এখানে ইনপুট করে দেব। আমাদের যদি ফ্যাক্স নাম্বার থেকে থাকে সেক্ষেত্রে আমরা ফ্যাক্স নাম্বারটা এখানে দিয়ে দেব। আমাদের যদি ফোন নাম্বার থেকে থাকে সেই ফোন নাম্বারটা আমরা এখানে ইনপুট করে দেব। এরপর আসি আমাদের সোশ্যাল মিডিয়ার কিছু অপশন আছে। সোশ্যাল মিডিয়ার যে আমাদের লিঙ্কগুলো আছে, ফেসবুক থাকতে পারে, টুইটার থাকতে পারে, লিঙ্কডইন থাকতে পারে, গুগল প্লাস থাকতে পারে অথবা পিন্টারেস্ট থাকতে পারে, আর আদার্স অন্য কিছু থাকতে পারে, সেগুলো আমরা এখানে লিঙ্কগুলো শেয়ার করে দেব। এরপর আসি আমাদের কান্ট্রি চুজ করবো, এখান থেকে স্টেট চুজ করবো, আমাদের সিটি এখান থেকে আমরা চুজ করে নেব। এরপর আমাদের গুগল কোম্পানির যে লোকেশন থাকবে, গুগল ম্যাপের যে অ্যাড্রেসটা থাকবে সেই গুগল ম্যাপের লিঙ্কটা আমরা এখানে ইনপুট করে দিয়ে আপডেট প্রোফাইল অ্যান্ড সেভ দিলে আমাদের প্রোফাইলটা আপডেট হয়ে যাবে। এভাবে আমাদের প্রোফাইলটা আমরা এডিট করে নেব। এরপরে আমাদের প্রোফাইল এডিট হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে কিভাবে একটা জব পোস্ট করব। এখানে আমরা যদি আসি এখানে দেখতে পারবো আমাদের ড্যাশবোর্ড, এডিট প্রোফাইল, কোম্পানি পাবলিক প্রোফাইল। এখন আমি একটা জিনিস আপনাদেরকে দেখাবো কিভাবে আমাদের কোম্পানির পাবলিক প্রোফাইলটা দেখতে কেমন হবে। আমি যদি এখানে ক্লিক করি, যারা ক্যান্ডিডেট থাকবে, যারা এখান থেকে আমাদের bdjobslight.com থেকে আমরা যে জব পোস্টগুলো করবো সেই জব পোস্টগুলোর এগেইনস্টে তারা যখন অ্যাপ্লাই করবে অবশ্যই তারা আমাদের কোম্পানির ডিটেইলস সম্পর্কে জানতে চাইবে। তারা আমাদের কোম্পানির ডিটেইলসগুলো ঠিক এভাবে দেখতে পারবে। এখানে কোম্পানির ইনফরমেশন থাকবে, এখানে কন্ট্যাক্ট নাম্বারের ইনফরমেশন থাকবে, এখানে কোম্পানির আদার্স অ্যাবাউট যে ডিটেইলসগুলো থাকবে সেগুলো এখানে শো করবে। ইভেন কি আমরা যে জব পোস্টগুলো করবো সেই জব পোস্টগুলো তারা এখানে আমাদের কি অলরেডি এখন জব ওপেনিং আছে সেগুলো তারা এখান থেকে ভিউ করতে পারবে। এখন আসি আমরা কিভাবে একটি জব পোস্ট করব। একটি জব পোস্ট করতে হলে আমাকে এখানে পোস্টের জব অপশনে যেতে হবে অথবা চাইলে আমি এখান থেকেও পোস্ট জবে যেতে পারবো। যাওয়ার পরে আমার এখানে 3টা অপশন আসবে, হট জবস, প্রিমিয়াম, স্ট্যান্ডার্ড। আপনাদের ইচ্ছা মতো আপনারা যেটাতে খুশি সেটাতে আপনারা জব পোস্ট করতে পারবেন আপনাদের চাহিদা মোতাবেক। আমি এখানে স্ট্যান্ডার্ডে করতে চাচ্ছি, করে একটা জাস্ট ডেমো আকারে দেখানোর জন্য আমি স্ট্যান্ডার্ড অপশনটাই চুজ করে নিলাম। আমি এখানে সিলেক্টে ক্লিক করার পরে আমার একটা জব ইনফরমেশন ফর্ম চলে আসবে এখানে। এটা আসার পরে এখান থেকে আমি
জব টাইটেলটা কি হতে পারে? সাপোজ আমি একটা জব টাইটেল দিলাম ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ হায়ার করব। সেক্ষেত্রে আমরা কোম্পানির ডিজিটাল মার্কেটিং হায়ার করার জন্য এখানে ডিজিটাল মার্কেটিং জব টাইটেল আমরা এখানে সিলেক্ট করলাম। একটা জব ডেডলাইন আমরা দেব। আমি সাপোজ 30 তারিখ পর্যন্ত জব ডেডলাইনটা এখানে চুজ করলাম। জব ক্যাটাগরি কি হতে পারে? এখানে জব ক্যাটাগরি হতে পারে মার্কেটিং। এখানে আমরা মার্কেটিং অ্যান্ড সেলস দিলাম। এরপর হচ্ছে নাম্বার অফ ভ্যাকেন্সি, আমাদের কোম্পানির জন্য আমরা কয়জন ডিজিটাল মার্কেটিং হায়ার করব সেই ভ্যাকেন্সিটা আমরা দেব। আমি এখানে 2 দিলাম। সিলেক্ট ওয়ার্ক প্লেস, হোম অফিসে হতে পারে অথবা হচ্ছে রিমোট ফিজিক্যাল অফিস হতে পারে। সো আমরা এটা ফর অফিসের জন্য আমরা নিচ্ছি। এবং রেসপন্সিবিলিটি অ্যান্ড কনটেক্সট, একটা জবের ডিজিটাল মার্কেটিং জবের জন্য আমরা যাদেরকে হায়ার করবো তাদের রেসপন্সিবিলিটিস অ্যান্ড কনটেক্সট কী হতে পারে সেই রেসপন্সিবিলিটি কনটেক্সটগুলো আমরা এখানে ডিসক্রিপশন আকারে লিখে দিতে পারবো। আমি এখানে ডেমো আকারে কিছু জাস্ট স্যাম্পল টেক্সট আমি এখানে করলাম। এরপর হচ্ছে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস কী হতে পারে? এখানে আমরা যেহেতু নিচ্ছি আমরা পার্মানেন্ট নিচ্ছি, জব লোকেশন কোথায় হতে পারে সেটা আমরা এখানে সিলেক্ট করে দেবো ঢাকা। স্যালারি আমরা এখানে চাইলে স্যালারিটা এখানে উল্লেখ করতে পারবো অথবা আমরা নেগোসিয়েশন রাখতে পারবো। এখানে আমরা হাইট স্যালারি আমরা ইয়েস বা নো দিলে এটা আমাদের হাইট থাকবে অথবা চাইলে আমরা ইয়েস দিলে এটা আমাদের দেখাবে। সো আমরা এটা আপাতত হাইটে রাখলাম। অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে আমাদের কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে কন্টিনিউ নেক্সট অপশনে চলে আসবে। এখান থেকে আমরা আরও কিছু জিনিস সিলেক্ট করে নিতে পারবো। আমাদের টিএ বিল যদি আমরা টিএ বিল দিয়ে থাকি, মোবাইল বিল যদি দিয়ে থাকি সেখানেও এটা উল্লেখ থাকবে। যা আমরা এখানে ফ্যাসিলিটি দেবো সেগুলো বেনিফিটগুলো আমরা এখানে দিয়ে দেবো। ঠিক আছে, এগুলো সিলেক্ট করে আমরা দিতে পারি। লাঞ্চ ফ্যাসিলিটি যদি আমরা দিয়ে থাকি অফিস থেকে সেটাও আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। ফেস্টিভ্যাল বোনাস যদি আমরা দিয়ে থাকি সেটাও আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। এখানে আমাদের আদার্স যে বেনিফিটগুলো আছে সেগুলো চাইলে আমরা টেক্সট আকারে এখানে লিখতে পারি। তো আমি কিছু ডামি টেক্সট এখানে জাস্ট করে দিলাম। দেন আমি এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে এখানে আমাদের ক্যারিয়ার লেভেল আমরা এখানে সিলেক্ট করব। এখানে এন্ট্রি লেভেল হতে পারে, ডিপার্টমেন্ট হেড হতে পারে, এক্সপিরিয়েন্স প্রফেশন হতে পারে। সো আমি এখানে এন্ট্রি লেভেল নেব। ডে শিফটের জন্য নিব। আমি জেন্ডার সিলেক্ট করব। চাইলে এখানে আমার এই জবটা ফিমেল মেল অথবা এনি বোথ অফের জন্য আমি এখানে অপশনটা রাখতে পারতেছি। এখানে আমি একটা ম্যাক্সিমাম এজ দিয়ে দিব 20 to 30। এখানে আমি এডুকেশন কোয়ালিফিকেশনটা দিয়ে দিব। অবশ্যই ব্যাচেলর অ্যান্ড অনার্স দিতে পারি। সিলেক্ট ডিগ্রি দিতে পারি। সিলেক্ট ডিগ্রি আমি চাইলে এখানে বিবিএ দিতে পারি। এখানে চাইলে আমি ইন্টার মেজর সাবজেক্ট কী হতে পারে সেটাও আমরা দিয়ে দিতে পারি। এখানে চাইলে আমি একাধিক আর অনেকগুলো আমি চাইলে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন আমি এখানে অ্যাড করতে পারি। আপাতত আমি একটাই অ্যাড করলাম দেখানোর জন্য। হ্যাঁ, এখানে আমি চাইলে এক্সপিরিয়েন্স দিতে পারি। সেই এক্সপিরিয়েন্স কি প্রেশার 1 ইয়ার হতে পারে। সো আমি এখানে 1 ইয়ার দিয়ে দিলাম এক্সপিরিয়েন্স। বিজনেস এরিয়া কী হতে পারে? অ্যাডভার্টাইজিং এজেন্সি হতে পারে, সেটাও আমি এখানে সিলেক্ট করে নেব। এরপর হচ্ছে স্কিল অ্যান্ড এরিয়া এক্সপার্টাইজ কী হতে পারে সেগুলো আমি এখান থেকে সিলেক্ট করে নেব। আমি এখানে কিছু আপাতত দিয়ে দেই। হ্যাঁ, আমি কিছু দিয়ে দিলাম এখানে। এখানে আরও কিছু চাইলে আমরা এডিশনাল রিকোয়ারমেন্ট এখানে অ্যাড করতে পারবো। সো আমি কিছু ডামি টেক্সট এখানে দিলাম। এভাবে আমরা অ্যাড করে নিতে পারবো। আমাদের টেক্সট আকার এখানে লিস্ট আকার দিতে পারবো। আমরা এগুলোকে এডিট করতে বোল্ড করতে পারবো। ঠিক আছে, এখন আমরা কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিব অ্যাপ্লাই করার আগে, যে কেউ অ্যাপ্লাই করতে সেই ইনস্ট্রাকশন কেমন হতে পারে সেটা আমরা দিয়ে দিতে পারি। এখানে টেক্সট আকারে আমরা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে আমাদের টোটাল ওভারঅল সব কিছু ইনপুট দেওয়া শেষ। এখন আমরা চাইলে এখান থেকে আমরা প্রিভিউ করতে পারবো জবটা, চাইলে আমরা সেভও করে রাখতে পারবো, চাইলে আমরা পাবলিশ করতে পারবো। যেহেতু আমি এখন পাবলিশ করবো সেহেতু আমি এখন পাবলিশ অপশনে ক্লিক করবো। ক্লিক করলে আমার একটি জব পাবলিশ হয়ে যাবে। আমার জবটা পাবলিশ হয়ে যাওয়ার পরে আমার জবটা এভাবে আমার এখানে ড্যাশবোর্ডে চলে আসবে। এখানে আমার লাইভ হয়ে গেছে এটা, এবং আমার অ্যাপ্লিকেশন 0 দেখাচ্ছে, ভিউ 0 দেখাচ্ছে, শর্ট লিস্টও 0 দেখাচ্ছে। মাত্র আমি এটা অ্যাপ্লিকেশন করলাম। সো এইভাবে আপনারা bdjobslight.com থেকে একটি কোম্পানির প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন এবং সেখান থেকে আপনাদের কোম্পানির জন্য এমপ্লয়ি হায়ার করার জন্য আপনারা জব পোস্ট করতে পারবেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন।